আজকে কোথায় যে এতগুলো বানর দেখলাম আর এত সুন্দর একটি ভিউ দেখতে পেলাম শহরে থেকেও জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজিয়ান ফ্রম তাজিয়ান স্টোরি। চলে আসলাম আর একটি সুন্দর দিনে সুন্দর ভিডিও। সকাল 10টার সময় মা মেয়ে মিলে বের হয়ে গেলাম। বলো তো কোথায় যাচ্ছি, কেউ কি গেস করতে পেরেছো কি না? দেখো, যাওয়ার সময় আমাদের এখানে কি সুন্দর বানর, মানে ওরা এখানে থাকে কিন্তু সচরাচর দেখা যায় না। দেখো সবাই লাইন ধরে বসে আছে কেন জানো? ওই পারে হচ্ছে খেজুরের মানে কাঁচা মানে শুকনা খেজুর আর কি যেটা বলে, ওটা তারা খাবে, তারা ওই পারে যাবে দেখে তারা আর কি গার্ড দিতেছে। এই তো তারপর হচ্ছে মা মেয়ে মিলে বাসে উঠে আমি আবার হচ্ছে নিজেকে একটু দেখিয়ে দিলাম, ঘেমে গেছি, এত গরম বাবারে বাবা, মানে কি বলবো, গরম ঠান্ডা এই মিলে আর কি সবাই অসুস্থ। এই তো তারপর এখন বাস ছেড়ে দিলে। এই মসজিদটা না আমার কাছে খুব ভালো লাগছে, তাই তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিলাম। এই তো তারপর চলে আসলাম হচ্ছে ঢাকার সিএমএইচে। এখন হচ্ছে তার আগে আরেকটু সুন্দর একটা রাস্তার ক্লিপ তোমাদের সাথে দেখিয়ে দিতেছি। আসলে না ওই দিন অনেক গরম ছিল কিন্তু হঠাৎ করে আকাশ এত মেঘলা করছে, ভালোই লাগতেছিল। এই তো দেখো কত সুন্দর একটা ভিউ। আর সিএমএইচে না যেখানে হচ্ছে টেস্টগুলা নিত, তোমরা কম বেশি সবাই জানো, পুরাতন বিল্ডিং ছিল। এখন পুরাতন বিল্ডিং এ আর কিন্তু ব্লাড নেয় না, এখন নেয় হচ্ছে এই যে নতুন বিল্ডিং করছে এটা। এত সুন্দর মনোরম পরিবেশ, মানে এখানে তুমি অসুস্থ হাজার অসুখ নিয়ে আসলেও না তুমি সুস্থ হয়ে যাবা। এত সুন্দর মানে পরিবেশ দেখে আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি দেশের বাইরে চলে আসি বা আমি কোনো প্রাইভেট হসপিটালে চলে আসি, এমন লাগতেছিল। এত তো ক্লিপ নেওয়া যায় না, তারপরে যতটুকু পেরেছি তোমাদের জন্য নিয়েছি ক্লিপ। বিশেষ করে আমার এই পুকুরটা অনেক ভালো লাগছে, মানে এখানে আসে না মানে রোগীরাও অটো ভালো হয়ে যাবে এরকম সুন্দর দৃশ্য দেখতে পেলে। তারপরেই তো যাই হোক মা মেয়ে মিলে হচ্ছে সিরিয়াল নিয়ে নিলাম, এখন বসে আছি কতক্ষণে ডাকবে। ভালোই লাগতেছিল, ভিতরের পরিবেশ এতটা সুন্দর করছে, মানে কারোর দাঁড়ায় থাকতে হবে না, সবাই বসে থাকতে পারবে, খুব ভালোই অ্যারেঞ্জমেন্ট। এই তো তারপর হচ্ছে ব্লাডটার দিয়ে এখন মা মেয়ে মিলে চলে যাচ্ছি। দেখো আমি আমার কলেজকে ভুলতে পারতেছি না, কলেজও আমাকে ভুলতে পারতেছে না। আবার কলেজের সামনে দাঁড়ায় আমি একটু স্ন্যাপ নিয়ে নিতেছি। আহারে কলেজ রে, আবার আমি আসবো, সমস্যা নাই, ফর্ম ফিল আপের অ্যাডমিট কার্ড তো নিতে আসবো, হ্যাঁ সমস্যা নাই। তারপর এই তো এই বিল্ডিংটা কেউ চিনতে পারছো? চিনতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তারপর এই যে দেখো তালের সিজন, এখন তাল না খেলে মানে তালের শ্বাস না খেলে হবে। আমাদের হচ্ছে আঞ্চলিক ভাষায় তালের শ্বাস বলি। এখন তোমরা কে কি বলো তোমাদের আঞ্চলিক ভাষায়, সেটিও কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তারপর এই তো আমেরও যেহেতু সিজন, মা আম কিনলো অল্প করে কিছু, আমগুলা ভালোই লাগতেছিল দেখে মা আম কিনলো। তারপর কাঁঠাল অবশ্য আমি এত পছন্দ করি না, আম্মু পছন্দ করে কিন্তু আম্মুর তো খাওয়া মানা, তাই আমাদের বাসায় কাঁঠালটা কম চলে। তারপর ভাগ্যকুল বেকারি আমাদের এখানে নতুন খুলছে, ঢুকে দেখলাম যে খুবই ভালো, অনেক পদের বিস্কিটস, মানে এখানে আসলে না কারো মাথা ঠিক থাকবে না, অনেক পদের বিস্কিটস। তারপর হচ্ছে তার কি সেটা হচ্ছে বাকলাভাটা আমি একদিন ট্রাই করবো, ওই দিন আর কিনিনি, নেক্সট টাইম কিনে তোমাদের সাথে এটা রিভিউ দিব। ভাগ্যকুল বেকারিতে সব কিছু আছে, সব কিছু পাওয়া যায়, ব্রেড, সেমাই, ফাস্ট ফুড আইটেম। আমি এখন ভিডিও এডিট করতে যাই, আমার খিদা লেগে গেছে, আইরে কি অবস্থা। তারপরে তো বাসায় চলে আসলাম, এই যে তালের শ্বাস তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখন তোমরা অনেকে বলতে পারো আপু এতগুলো তালের শ্বাস, হ্যাঁ তালের শ্বাস এতগুলা 2-3 দিন ভরে খাবো। মামি তো আম কিনে আনছি, ওখানে দেখালাম না যে বিরিয়ানি আমার পাখিকে দিছি, আমি বিরিয়ানি তেহারি কিনে আনছি, সো ওদেরকেও দিছি। আমাদের এখানে এই তেহারি ঘরটা নতুন খুলছে, তাই এখান থেকে আর কি তেহারি কিনে আনলাম। ওই দিন আর বাসায় কোনো রান্না বান্না হয়নি, তাই বাইরে থেকেই মা খাবার কিনে আনছিল, 1 প্যাকেটই কিনে আনছি। 2 জন আর কি 1 প্যাকেটই এনাফ, ফুল কিনে আনছে 1 প্যাকেটই এনাফ, এত আর কি খাওয়াও মানে জরুরি মনে করি না। এই তো তারপর বিকালে ঘুম থেকে উঠে এখানে ব্রেড আর দুধ খেয়ে নিচ্ছি। দুধ দিয়ে ব্রেড কার কার খেতে পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমার তো খুব ভালো লাগে। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।